আমাদের নিজেদের মধ্যে এটা ম্যানেজ করার যে টাকার প্রয়োজন হয়। তো মাঝে মধ্যে হয়তো আমাদের পুরোজন যারা আছেন, শ্রোতাভাজন এখানে আছেন, এদের কাছে বড় ধরনের কোনো প্ল্যান যদি প্রোগ্রাম যদি হয়, হয়তো আপনাদের আমরা হেল্প চাবো, আপনারা আশা করি আমাদেরকে ফিরাবেন না। কারণ এই বড় ধরনের কোনো প্রোগ্রাম করতে গেলে এগুলি হয় আর কি। আর আমরা যে কয়েকটা কার্যক্রম ইতিমধ্যে করেছিলাম, একটা কার্যক্রম ছিল মাদক বিরোধী কার্যক্রম। আমরা এই মোড়ে যে ঘরটাতে গিয়েছিলাম, এটা বেশ কিছুদিন বন্ধ ছিল আমাদের যাওয়ার পরে। রিসেন্ট কিছুদিন এটা আবারও বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আবারও শুরু হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই যে এটা কিন্তু আমাদের নজরে আসছে, আমরা বিভিন্ন ভাবে আমাদের হাতে ইতিমধ্যে অনেকগুলি তথ্য প্রমাণ আসছে। আমরা খুব শীঘ্রই কিন্তু এখানে অভিযান চালাবো। আপনারা যারা তার সাথে দেখা হয় রাস্তাঘাটে একটু জানাই দিবেন কাইন্ডলি। সে যদি না শুধরায়, আমরা যদি দ্বিতীয়বার যাই, কেউ কিন্তু ঠেকাইতে পারবে না। ওর বাড়ি ঘরের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না এখানে। এবং আমরা বাজারে যেখানে যে স্পটটাতে গিয়েছিলাম, আমরা দোকানটা উচ্ছেদ করে দিয়ে আসছিলাম। তার উচ্ছেদ করার পরেও সে বাড়ির ভিতর থেকে সেই কার্যক্রম এখন আবার চালাচ্ছে। আমরা প্রাথমিকভাবে প্রায় 17টা জায়গায় আবেদন দিয়েছিলাম, প্রায় 1300 মানুষের গণস্বাক্ষর নিয়েছি এটার বিরুদ্ধে। এখানে আমরা থানা, পুলিশ ফাঁড়ি, সেনাবাহিনী ক্যাম্প, ইউনো অফিস সবাইকে অবগত করেছি, সবাইকে চিঠি দিয়েছি। প্রাথমিক দিকে ওদেরও কিছুটা অনিচ্ছা ছিল, তারপর আমরা যত জায়গায় কাগজ দিয়েছি সবগুলি জায়গার কাগজের ফটোকপি নিয়ে গিয়েছিলাম যে ডিসি অফিসে। ডিসি মহোদয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলেছি, সে আমাদের কথা শুনেছে এবং সে সত্যিকার অর্থে একটু আমাদেরকে পারমিশনই দিয়ে দিতে বলতে গেলে, যে আপনারা এত বড় একটা সংগঠনে এত জায়গায় গিয়েছেন, আমরা যে ফটোকপিগুলি নিয়ে গেছিলাম, ফটোকপিগুলির এরকম সাইজ হয়ে গেছিল, এতগুলি কাগজ, এত জায়গায় আমরা গিয়েছি, এটার জন্য সব জায়গায় রিং ছিল। সে সবগুলি দেখে সে ইমপ্রেস হয়েছে যে আপনারা এত জায়গায় দৌড়াইছেন, এত বড় একটা সংগঠন মাদকের